বহিরাগতদের নির্মীয়মান বহুতলে এনে ভোটে গন্ডগোল করার চেষ্টা চলছে। বেলঘড়িয়ায় অভিযোগ করলেন ডক্টর সুজন চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র এলাকার বিভিন্ন জায়গার নির্মীয়মান বহুতলে বহিরাগতদের এনে ভোটে গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে। বেলঘড়িয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। তিনি পুলিশ প্রশাসন এবং কিউআরটির ভূমিকা কি থাকবে সেই বিষয় নিয়েও মুখ খোলেন এবং বলেন, পৌরসভা লুট হয়েছে, মানুষের মনের মধ্যে তার বিরুদ্ধে মনোভাবটা স্পষ্ট। নিজেদের ভোট নিজেরা দেবেন, রুখে দাঁড়াবেন, এটাই যথেষ্ট। আমি যতটুকু টের পাচ্ছি, খবরাখবর সবাই দিচ্ছে, খুব বেশি গোলযোগ করার সুযোগ প্রতিপক্ষ পায়নি। পুলিশ টুলিশকে ব্যবহার করে কিছু করার তালে আছে বলে মনে হচ্ছে। ইলেকশনের আগে হোটেল টোটেল ভালো করে চেক করে নিন। বাইরের বাহিনী কোথায় কোথায় আসছে, ইতিমধ্যে কোথাও কোথাও নির্মীয়মান বাড়ি, আমি নামের তালিকা এখানে বলছিলাম, আমাদের নজরে আছে। নির্মীয়মান বাড়ি প্রমোটার বাড়ি করছেন, প্রমোটারের পিছনে সিন্ডিকেট, অতএব একটু চোখ লাগিয়ে সেইখানে বাইরের থেকে লোক রাখার কোথায় কোথায় ব্যবস্থা হচ্ছে আমরা টের পাচ্ছি। যদিও যাদের নিয়ে আসার কথা বলা হয়েছে তারা বেশিরভাগ আসতে চাইছে না, বলছেন আমরা যাবো না। তারপরেও একটা চেষ্টা হচ্ছে দু একটা জায়গাতে, কোনো কোনো জায়গাতে, অনেক জায়গাতে না, অল্প জায়গাতে। কিন্তু সেটাই বা হবে কেন? প্রশাসন চেক করুক, এটা পুলিশের কাজ, সেন্ট্রাল ফোর্স আছে তাদের কাজ। মানুষের মধ্যে ভোটের কনফিডেন্স বিল্ডিং করাটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আগে তারা যেভাবে করতেন, পারলে খোঁজ করে দেখে নিন কারা কারা কোথায় কোথায় লাস্ট নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা যেন ভোট দিতে পারে। এই কনফিডেন্স বিল্ডিং করাটা ওদের কাজের মধ্যে পড়ে, এবং সেই কারণে বিভিন্ন হোটেল, এটাশনে ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো করে চেক করে নেওয়া হোক। আমাদের কাছে তালিকা আছে, আমরা প্রয়োজন মতো তালিকা কিন্তু পাঠিয়েও দিচ্ছি। পরে কেউ অসুবিধায় পড়ে বলবেন না যে আরে আমরা বিপদে পড়ে গেলাম। যদিও আমি আবারও বলছি, বাইরের থেকে যারা আসবেন বলে যারা যারা যোগাযোগ করেছেন, বেশিরভাগ রিফিউজ করে দিয়েছেন। আশপাশ থেকে যেরকম দৌড়ে আসতেন, সেটাও খুব একটা আসবার মতো মনোভাব এখন নেই। তা সত্ত্বেও 2, 3, 4, 6টা জায়গাতে যদি চেষ্টা করে, সেটা যাতে করা না যায়, এটা সবার নিশ্চিত করে দেখে নেওয়াটা উচিত। নির্বাচনের দিন ইদানিং একটা কাজ চালু হয়েছে, গো ব্যাক স্লোগান, বোগাস বন্ধ করুন। মানুষের ভোট মানুষ দেবে, গো ব্যাক স্লোগান চলবে না, চলে না, চলতে পারে না। এবং তারপর নানাবিধ এটা ওটা করে এখানে ওখানে আটকে দিলে, যাকেই হোক, যে দলেরই হোক, এসব জিনিস চলতে পারে না। কিউআরটি মাস্ট বি অ্যাক্টিভ, কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঠিকমতো মোবিলাইজ করা। স্থানীয় প্রশাসন কিউআরটিকে ডাইভার্ট যাতে করে দিতে না পারে, নির্বাচন কমিশনকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও এরকম ডাইভার্ট করার মানসিকতা কাজ করছে, আমি আবারও বলছি, কম, অনেক কম। পুরো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু এবারে ভোট দেবে এবং নিজের মতো করেই ভোট দেবে। কেউ যেন কোথাও তাকে বাধা না দেন, সেটা আমাদের দেখাটা উচিত। আমি শুধু বলবো, যে মানুষ যাকে ভোট দিতে চান, যে দলের কর্মী যেখানে যেভাবে কাজ করতে চান, কোন দলের কোন কর্মী, আমার দলের নাও যদি হন, কোন দলের কোন কর্মী, আমার প্রতিপক্ষ দলের কোন কর্মী অথবা সমর্থক, তারাও যেন ভোটে কোথাও বাধাপ্রাপ্ত না হন। যদি কেউ কোথাও ভোটে বাধাপ্রাপ্ত হন, আমার বাহিনী, আমার কর্মী, আমার সমর্থকরা সবাইকে সঙ্গে নিয়ে তার পাশে থাকবে। দল দেখাটা বড় কথা না, বড় কথা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। এই বার্তাটা আমাদের স্পষ্ট করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।